মন্ত্রীমশাই আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি ঠিক করেছি পশ্চিমের গ্রামে গুড় জল খাওয়াবো। এই তো, এটা ভেবে আমি খুব খুশি হয়েছি যে গোপাল তুমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো। কিন্তু তার জন্য এবার মহারাজ আপনার সাহায্য চাই। কিরকম সাহায্য? যেহেতু এই রকম আগে হয়নি, তাই মহারাজ আপনিও আমার সঙ্গে থাকবেন। গুড় কেনা থেকে শরবত দেওয়া সবটাই আপনার সামনেই হবে। তবে তারও একটা শর্ত আছে মহারাজ। আবার কি শর্ত? ছদ্মবেশ ধারণ করতে হবে, ব্যবসায়ীর ছদ্মবেশ। বেশ বেশ, সেবাই পরম ধর্ম, সে যে বেশেই হোক। তাহলে আজ বিকেলে গুড় কেনা দিয়েই শুরু হোক যাত্রা। আমাদের 10 গুড় লাগবে। 1 2 মোহর করে লাগবে বাবু। বলি, চিটে গন্ধ ধরা গুড়েরই যদি এত দাম হয়, তবে ধোঁয়া গন্ধে উঠলে কি হবে? একি আপনারাও কি মন্ত্রী মশাইয়ের লোক আছেন নাকি? আপনি কোন মন্ত্রীর কথা বলছেন? যে মন্ত্রী আপনার কাছ থেকে বিনামূল্যে। ইয়ে না মানে এবার পুরো কথা খুলে বলবে নাকি মারধর ধোলাই দিয়ে বলাতে হবে? বলো বলো, কি ব্যাপার? মন্ত্রী মশাই আমাকে ভয় দেখিয়ে 10 টিন গুড় নিয়ে গেছেন। এরপরে যদি আপনারাও আমাকে ভয় দেখান আর গুড় তুলে নিয়ে চলে যান, তাহলে আমাকে ব্যবসা তুলে দিয়ে চলে যেতে হবে। আসল ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। কদিন আগে মন্ত্রী মশাই আর ওনার 2 সাকরেদ বটা আর ঘটা এলো। তারপর এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই। আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। শোনো, তুমি 1-2 করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এবার আপনি বলুন, আমি সাধারণ ব্যবসায়ী হয়ে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কিভাবে লড়বো, কি করব? আচ্ছা, এই ব্যাপার। তোমাকে কোথাও যেতে হবে না, আর মন্ত্রীকে বিনা পয়সায় গুড়ও দিতে হবে না। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের ভালো মানুষের মুখোশের আড়ালে কোন মুখ লুকিয়ে আছে। সত্যি গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো তো মন্ত্রীর গুড় জল কেন্দ্রে চল। ওই দেখুন মহারাজ, চাষি ভাইরা কেমন আরামে ঘুমোচ্ছে, মন্ত্রী মশাইয়ের থেকে বিনামূল্যে গুড় জল খাচ্ছে আর ঘুমোচ্ছে। তাই তো দেখছি। এরকম চলতে থাকলে তো রাজ্য একেবারে রসাতলে যাবে। চলুন চলুন। সত্যি দারুণ মন্ত্রী।